আলাইকুম, আমি সালমান ফেরদৌস কাবিল। আমি ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টের মূল বিষয় হলো টেকসই উন্নয়নের সাথে আমরা কীভাবে ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় দুইটা বিল্ডিং আছে। একটি বিল্ডিংয়ের নিচে, এই বিল্ডিংটার নিচে সাসপেনশন ব্যবহার করেছি আমরা। সাসপেনশনের ফলে ভূমিকম্পের কারণে যে কম্পন অনুভূত হয়, সেই কম্পনটি সাসপেনশনটি অ্যাবজর্ব করে নিয়ে বিল্ডিংটি কাঁপাবে। আর যে নর্মাল বিল্ডিংটি আছে, এই নর্মাল বিল্ডিংটির বেস হিসেবে যে রেগুলার বিল্ডিংগুলো আমরা চারপাশে দেখি, সেই বিল্ডিংয়ের বেস যেমন হয় ঠিক তেমনই এই বিল্ডিংয়ের বেস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে ভূমিকম্পটা হচ্ছে, আমরা যে কৃত্রিম ভূমিকম্প তৈরি করেছি, সেই এই বিল্ডিংটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁপছে। আর এইটা কিন্তু এর থেকে তুলনামূলক কম কাঁপছে। এর কারণে যে বিল্ডিংটা বেশি কাঁপছে সেটার কিন্তু ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রচুর মাত্রায় বেশি, কিন্তু এটার কিন্তু কম। আবার এইদিকে আমরা ভূমিকম্পের সময় যারা বাইরে থাকবে তাদের জন্য আমরা কি অ্যালার্মিং সিস্টেমের ব্যবস্থা করেছি। অ্যালার্মিং সিস্টেমের যখন ভূমিকম্প হবে তখন তো ভূপৃষ্ঠ কাঁপার সময় এটিও নড়বে। এটি চারপাশে যে রিংটি আছে, এটি যখন এটি সংস্পর্শে আসবে তখন কিন্তু এটি অ্যালার্মটি বেজে উঠবে এইভাবে। আর এটি মূলত ডেমো হিসেবে তৈরি করা হয়েছে, কারণ এটি কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু কাঁপতে পারে। তাই আমরা যখন বাস্তবে এটি প্রয়োগ করতে যাব তখন আমরা এর চারপাশে একটি আবরণ দিয়ে নেব, যেন বাতাসের মাধ্যমে এটি না কাঁপে, শুধুমাত্র ভূমিকম্পের সময় এটি কাঁপে। আর আমরা এখানে হসপিটালের উপর একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি, কারণ প্রত্যন্ত অঞ্চলে অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। তাই আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের সেবা পৌঁছাতে পারি। আর এখানে আমরা একটি ফ্লাইওভার তৈরি করেছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গাছের প্রতি আকৃতি বানিয়েছি। তার স্বাভাবিকভাবে এইখানে পশু পাখি থাকার সম্ভাবনা আছে। আর ফ্লাইওভার দেওয়ার কারণে পশু পাখি রাস্তা পারাপার না হয়ে রাস্তার নিচ দিয়ে চলাচল করতে পারবে। ফলে পশু পাখির যে অ্যাক্সিডেন্টের যে হারটা সেটা কমে আসতে পারবে। আর আমরা বনায়ন, বন সংরক্ষণ এইসবের জন্য একটি অ্যানিমাল ডিপার্টমেন্টও স্থাপন করেছি। সবশেষে বলা যায়, আমাদের যে প্রজেক্টটা আমরা বানিয়েছি সেটি সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। শহরের সাথে কীভাবে আমরা গাছপালা দিয়ে আমরা বানাতে পারি সেটি আমরা মূলত তুলে ধরেছি। আমরা চাই আমাদের এই প্রজেক্টটি যেন বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা পাবনা জেলা স্কুল থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী। আমি মাহিন আবদুল্লাহ, হাসান হাবিব, নাজ্জার। আমরা একটি প্রজেক্ট নিয়েছি। আমাদের প্রজেক্টের নাম দুর্জয় ZMN। এটি মূলত বাংলাদেশের সড়ক পথে সংঘটিত দুর্ঘটনা রোধ করা একটা প্রয়াস। আমাদের প্রজেক্টে অনেকগুলো ফিচার আছে। বাংলাদেশে দেখা যায় যে ঘন দুর্যোগের সময়, বিশেষ করে শীতকালে সড়ক দুর্ঘটনা অনেকাংশে বেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে ঘন কুয়াশার কারণে গাড়ির চালক খুব বেশি দূরে দেখতে পান না, ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তো আমরা এই সমস্যার সমাধানে গাড়ির সামনে এবং পেছনে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি। এর মাধ্যমে সামনে থেকে আসা গাড়ি অথবা পিছন থেকে আসা গাড়ি বিপদসীমার মধ্যে প্রবেশের পূর্বে অগ্রিম বুক করে গাড়ির চালককে জানিয়ে দেবে। গাড়ির চালকটা ড্যাশবোর্ডে ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন, অথবা চাইলে তার মোবাইল ফোনের মাধ্যমে এইসব তথ্য অ্যাক্সেস করা সম্ভব। এবং গাড়ির সামনে এবং পেছনে অটোমেটেড লাইট সিস্টেম ও হর্ন সিস্টেমও রয়েছে। এর মাধ্যমে আমরা অপোজিট ডিরেকশন থেকে আসা গাড়ির চালকগণকে দিয়েও সাবধান করতে পারবো। এবং গাড়ির পেছনে রয়েছে রেডার সিস্টেম। এর মাধ্যমে আমরা সর্বদা গাড়ির আশেপাশের পরিস্থিতি স্ক্যান করতে পারবো এবং এসব ডাটা অনলাইনে প্রেরণের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করে গাড়ির লোকেশন, গাড়ির স্পিড, আশেপাশের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো। এবং আমাদের গাড়ির খুব নিকটে যদি কোনো সঞ্চালক বস্তু চলে আসে, তবে সাথে সাথে গাড়ির চালকের টেলিগ্রামে অ্যালার্ট মেসেজ চলে যাবে। গাড়ির সামনে রয়েছে একটি ক্যামেরা, এটির মাধ্যমে আমরা ইন্টারনেট লাইভ ফুটেজ পৃথিবীর যেখানে মানুষকে দেখতে পারবো। একই সাথে ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল, অটোমেটেড ভেহিকেলগুলোর মতো এতে AI ফিচার ইউজ করে অটোমেটেড ড্রাইভিং মোড ইন্ডিকেট করা সম্ভব।